বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে উত্তর আমেরিকার আকাশে নতুন উদ্বেগের নাম কানাডার দাবানলের ধোঁয়া। কয়েকশো বন আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ও মধ্য পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ও শিকাগো সহ একাধিক শহরে জারি করা হয়েছে বায়ু দূষণ সতর্কতা। ৮০,০০০ দর্শককে সামনে রেখে নিউ জার্সির খোলা স্টেডিয়ামে বসবে বিশ্বকাপের মহারণ। তবে ধোঁয়ার কারণে ম্যাচ নিয়ে শঙ্কা ছড়ালেও ফিফা জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে ফাইনাল আয়োজনের পথে কোনো বাধা নেই। তবুও আবহাওয়াবিদরা বলেছেন বাতাসের দিক পরিবর্তন হলে পরিস্থিতি দ্রুতই বদলে যেতে পারে। এই সংকটের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন কানাডা তাদের বনভূমি যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না বলেই প্রতি বছর যুক্তরাষ্ট্রকে দিতে হচ্ছে বিষাক্ত ধোঁয়ার মূল্য। এ ক্ষতির অর্থ কানাডার পণ্যের উপর আরোপিত শুল্কের সঙ্গে যোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ বক্তব্য মানছেন না জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে বৈশ্বিক উষ্ণতা, দীর্ঘ খরা ও অস্বাভাবিক তাপপ্রবাহের কারণেই বাড়ছে দাবানলের প্রকোপ। অর্থাৎ এটি কেবল বন ব্যবস্থাপনার ব্যর্থতা নয়, বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব। কানাডায় এখনও ২ শতাধিক দাবানল রয়েছে নিয়ন্ত্রণের বাইরে। চলতি বছর ইতিমধ্যে প্রায় ২৮ লক্ষ হেক্টর বনভূমি পুড়ে গেছে। হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। অনেক এলাকা এখনও রয়েছে জরুরি অবস্থার আওতায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, দাবানল দ্রুত নিয়ন্ত্রণে না এলে শুধু বায়ু দূষণই নয়, বিমান চলাচল, জনস্বাস্থ্য এবং আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। একদিকে বিশ্বকাপের ফাইনালের উন্মাদনা, অন্যদিকে দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। জলবায়ু সংকটের এই বাস্তবতায় মাঠের লড়াইয়ের পাশাপাশি নতুন করে সামনে এসেছে পরিবেশ, রাজনীতি আর কূটনৈতিক টানাপোড়েনের আরেক বৈশ্বিক লড়াই। অঙ্কুর মণ্ডল, RTV।